সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ এই 17টি বছর বাংলার ঘোষিত বেগম এই খুনি হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে লুট তরাজ গুম খুন গায়েবী মামলার যে তাণ্ডব লীলা চলেছে, সেই তাণ্ডব লীলার প্রতিবাদ করতে গিয়েই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আজ অশান্তির ভিতর পড়েছে বলেই আজকে শান্তি সমাবেশ। বন্ধুরা আমার, দীর্ঘ 17টি বছর যে জুলুম নির্যাতন হয়েছে, আর আজকে 2টি দিনেই জাতীয়তাবাদী দলের কর্মীরা যখন রাজপথে এসেছে, আপনাদের গলদঘর্ম হয়েছে, আজকে অশান্তির কথা বলেন। আপনারা দৌলতপুর সহ সারা বাংলাদেশে যে ত্রাস সৃষ্টি করেছেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, সেই সকল রাজত্ব ভেঙে দেওয়ার জন্যই নেতা আহমেদ বাচ্চুল্লাহর নেতৃত্বে সারা দৌলতপুর থানায় জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ইস্পাত গতির ঐক্যবদ্ধ আছে। এই ঐক্যবদ্ধতার মাধ্যমেই আমরা দৌলতপুর থানায় যে শান্তি বিরাজ করছে, এই শান্তি বজায় রাখার জন্যই আজকে এই সমাবেশ। বন্ধুরা আমার, ছোট ছোট ক্ষোভ, ছোট ছোট দুঃখ, এই 17 বছর আপনারা কষ্ট করেছেন বলেই এই ঘোষিত বেগম গণহত্যাকারী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে বসেছেন। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও আমরা ফলাফল ঘরে আনতে পারি নাই, কিন্তু আজকে এই ছাত্র জনতার পবিত্র আত্মাহুতির বিনিময়ে আজকে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই কারণেই এই ছাত্র আন্দোলনের সকল শহীদগণ এবং এই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বন্ধুরা আমার, আজকে দৌলতপুর থানায় অনেক ষড়যন্ত্রকারী সৃষ্টি হয়েছে আমাদের এই দলের মধ্যে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, কারণ রেজা আহমেদ বাচ্চুল্লাহর লক্ষ লক্ষ কর্মী দৌলতপুর থানায় আছে। সকল ষড়যন্ত্রকারীকে আমরা প্রতিহত করে দৌলতপুর থানায় আগামী নির্বাচনে হাজার হাজার ভোটের ব্যবধানে রেজা আহমেদ বাচ্চুল্লাহকে বিজয়ী করে বুঝিয়ে দিব দৌলতপুরের মাটি বিএনপির ঘাঁটি, দৌলতপুরের মাটি রেজা আহমেদ বাচ্চুল্লাহর ঘাঁটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের মাধ্যমে উদাত্ত আহ্বান থাকবে, আওয়ামী সন্ত্রাসীরা যত গল্পই করেন, আপনাদের মা এদের ছেড়ে পালিয়েছেন। যার মা পালিয়ে যায়, তাদের সন্তানদের কি করা উচিত আপনাদের বুঝে দৌলতপুর থানায় চলতে হবে। তা না হলে যেমনি কুকুর সেমনি মুকুর দেওয়ার জন্য আমরা। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশের মাধ্যমে আপনাদের দলের কি মেসেজ আমার যুব দলের কনভেনার বন্ধুগণ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাই দলের নির্দেশনা, তারেক রহমানের নির্দেশ, রেজা আহমেদ বাচ্চুল্লাহর নির্দেশ মতো দৌলতপুর থানায় আমরা সংগঠনকে সুসংগঠিত করে এই সকল ষড়যন্ত্রদের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে রেজা আহমেদ বাচ্চুল্লাহর নেতৃত্বে দৌলতপুর থানায়